আরজিকর কাণ্ডের পর প্রথম ভোট, শাসক দলের অ্যাসিড টেস্ট। আরজিকরের প্রভাব কতটা পড়বে ভোট যন্ত্রে? শাসককে কোণঠাসা করতে পারবে বিরোধীরা? আরজিকর কাণ্ডের পর রাজ্যে প্রথম ভোট, ৬ কেন্দ্রের উপনির্বাচনই যে শাসক দলের অ্যাসিড টেস্ট তা বলার অপেক্ষা রাখে না। আরজিকর ইস্যুকে শাসক দলের বিরুদ্ধে অস্ত্র করে ঝাঁপাচ্ছে সব পক্ষ। তবে ভোট মেশিনে আরজিকর কাণ্ডের কতটা প্রভাব পড়বে? যদি আরজিকর ভোটের ইস্যু হয়ে দাঁড়ায়, তবে সেই লাভের ফসল ঘরে তুলবে কোন পক্ষ? আপাতত এই চর্চায় রাজ্য রাজনীতি। শুরু থেকেই ঘটনাকে ইস্যু করে পালে হাওয়া টানতে মরিয়া হয়ে ওঠে বিরোধী দলগুলি। বিজেপির সজল ঘোষ, অগ্নিমিত্রা পলরা নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে প্রত্যক্ষ আন্দোলনের ডাক দেন। দেহ নিয়ে যাওয়ার সময় গাড়ি আটকে আলোচনায় উঠে আসেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। বাম বিজেপি দুপক্ষই সরকার বিরোধী আন্দোলনে সরাসরি যুক্ত হয়। প্রতিবাদে পথে নামে কংগ্রেসও। জুনিয়র ডক্টরস ফ্রন্ট বিজেপির বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের গো ব্যাক স্লোগানও দেন আন্দোলনকারীরা। আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ডাক্তাররা। যদিও ডাক্তারদের ধর্ণা অবস্থানে একাধিক বাম সমর্থক বা বাম রাজনীতির সঙ্গে জড়িতদের উপস্থিতি নানা প্রশ্ন তুলতে শুরু করে। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের বৈঠক ও অনশন প্রত্যাহার। আন্দোলনের অপমৃত্যু হয়েছে বলে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাই বাম এবং অতি বাম যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে কলকাতায় স্লোগান দিয়েছিলেন, তারা এই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছিলেন। ডাক্তারদের আন্দোলন থেকে সরে এলেও আরজিকরের বিচার চেয়ে রাস্তায় ভোট প্রচারে নেমেছে বিজেপি। বাম কংগ্রেস সব পক্ষই আরজিকর ইস্যুকে সামনে রেখে ভোট ভিক্ষার পথে। রাজনৈতিক মহলের মতে আরজিকরের মতো অতি স্পর্শকাতর ঘটনাকে ভোট যন্ত্রে প্রতিফলিত করতে বা এই ইস্যুতে শাসক দল তৃণমূলকে কোণঠাসা করতে ঠিক যে ধরনের প্রচার বা আন্দোলন প্রয়োজন ছিল, এখনো পর্যন্ত তার ধারে কাছে ঘেঁষতে পারেনি বিরোধীরা। তাই আরজিকরকে হাতিয়ার করে কতটা ইতিবাচক ফল হবে উপনির্বাচনে, তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কলকাতা টিভি।